হে গাইস, গুড মর্নিং। সো আমার এই পার্সেলগুলো এখনও পর্যন্ত জমে আছে। আমি এগুলো কিছুই ওপেন করিনি, বিকজ সব কিছুই বেশিরভাগটা এখানে রুম ডেকোরেশনের জিনিস আছে, আর আমাদের রুমে একটু কাজ চলবে, সেই কারণে আমি এগুলো এখনও কিছু বের করা হয়নি। আর রুমটা আমার প্রচণ্ড বাজেভাবে মেসি হয়ে রয়েছে। আমি সেগুলো ঠিক করে ক্লিনও করছি না, তার রিজনটা হচ্ছে কারণ আমাকে সব সরাতে হবে যখন রুমে কাজ হবে। তো আমাকে আবার ডবল করে গোছাতে হবে। যখন গুছিয়ে নেবো তখন ব্যাপারটা একটা আলাদা হবে। কী বলতে সেটা বুঝতে পারছো হয়তো। যাই হোক, এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও ছিল, যেদিনকে ছিল বিপত্তারিণী পুজো। তো আমাদের বাড়িতে হয়েছে, তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে হয়েছে, মঙ্গলবার মানে কারা কারা করেছে বিপত্তারিণী পুজো, সেটা কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে আমার চোখে এখানটাতে আঞ্জনি মতো হচ্ছিল, বাট আমি হ্যাঁ নিম ফল দিয়েছি, আর ওই কুল পাতা আছে না যেটা দিতে হয়, কুল পাতা, সেটাও দিয়েছি। আর এখানে দেখো সন্ধেবেলার দিকে মানে আমি এখানে রোদ্দুরকে লুচি খেতে দিয়েছি, আর আমি তো লুচি খেয়েইছি, কারণ 13টা লুচি খেতে হয়। তো সব থেকে বড়ো কষ্টের ব্যাপার হচ্ছে ওটাই, কারণ এমনিতে আগে লুচি খেতে খুব ভালোবাসতাম। আর দেখো এখানে সিম্বাকে আমি বিপদায়ন ধাগা পরিয়েছি। আগে লুচি খেতে ভালোবাসতাম খুব, কিন্তু এখন না আর ভালো লাগে না খেতে একদমই। আর অতগুলো লুচি খাওয়াও যায় না, প্রচণ্ড গা গলায়। এখানে আমরা সবাই তাগা পরে নিয়েছি। কী সুন্দর লাগে না দেখতে। আমি না বেশি দিন পরে থাকতে পারি না, আমার হাত চুলকায় প্রচণ্ড পরিমাণে। যখন ওটা জলে ভিজে যায় তখন চুলকায়। তো 3 দিন পরে এটা আমি খুলে দিয়েছি, কিন্তু আমার ব্যাগে থাকে ওটা। এখানে সিম্বাও পড়েছে। আর সিম্বা কী করেছে, যে এখানে যে দুব্বগুলো ছিল ওগুলো সব কটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, এত বদমাস। তো কারা কারা এই বিপত্তারিণী পুজোটা করো আমায় কমেন্টস করে জানিও, বা কাদের কাদের বাড়িতে জিনিসটা হয় সেটা কমেন্টস করে জানিও। আমার বেশ ভালো লাগে এইসব রিচুয়ালস মেনে চলতে, বা এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর রোদ্দুর বলছে আমার হাত থেকে কিন্তু এই জিনিসটা খুলবি না। বলছি কেন, বলছে এটা পরে থাকতে আমার ভালো লাগে। আর সেই দিনকে আমার সাথে খালি মানে কিছু না কিছু ঘটে যাচ্ছে, মানে খালি কোথাও না কোথাও গুঁতো খেয়ে যাচ্ছি। তো যেই দিনকে এই ব্লগটা করেছি তার আগের দিনকে গেছিলাম মেলায়, মানে সোমবার দিনকে মেলায় গেছিলাম। ওই দিনকে সকাল থেকে চোখটা এখানটা ব্যথা ব্যথা করছিল, কর্নারটা। দেন দেখতে পেলাম মনে হচ্ছে আঞ্জনি হচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি কুল পাতা আনি, 7টা কুল পাতা চোখে বুলিয়ে যেভাবে রাখে, ছোটো থেকে আমি জিনিসটাই করি। আমার খুব একটা আঞ্জনি হয় না, বাট ছোটোবেলায় এখন 1-2বার হয়েছিল, মানে ওরকমই, মানে হওয়ার আগে আগেই মা ওরকম বলতো যে এটা ওরকম করে রেখে দিলে তাহলে সেটা কমে যায়, আর হয় না। আর এখানে দেখো এটা আমার আমার চুড়িতে গুঁতো লেগে সঙ্গে সঙ্গে এখানে কালছিটে পড়ে গেছে। এত বাজে লাগছে দেখতে। আর সেই টোপলা হয়ে গেছে, পিম্পলস যেমন টোপলা হয়ে যায় না, সেরকম টোপলা হয়ে গেছে। এটা আস্তে আস্তে পুরো যখন আমি মানে গরম সেঁক দিয়েছি, অবশ্য সেটা গলে গেছে আস্তে আস্তে। কোনটা? নিজের হাতে হয়ে গেছে। কি করে ঠিক হবে? বাবা, তোকে আদর করিনি, আমি আদর করে দেবো। বোরোলিং কমে যাবে? দেখি একবার দেখতে পাচ্ছি। বোর্ডিংটা লাগিয়ে দে, তাহলে তো সত্যি সত্যি দাগটা চলে যাবে। তবে তুই ফিশ দিয়ে দে, তবে বোর্ডিং লাগিয়ে দে। ফিশ কি? টোনার? হ্যাঁ, এরকম চুলে বাঁকে না, চুলে লাগাই সিরাম ওখানে চোখে দেবো? হ্যাঁ চোখে দিবি, আর তারপরে বোর্ডিং লাগিয়ে দে, চোখটা খুশিবি, ঘুমিয়ে পড়বি। কমে যাবে তো বাবা। কমে যাবে, ঠিক কথা বলছি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। থ্যাংক ইউ। শুনলে রোদুরে পাকা পাকা কথা, এত পাকা পাকা কথা বলে না মাঝে যাই, আমি নিজে যখন ঘরে থাকি আমার তখন নিজেরই একা একা থেকে থেকে হাসি পায় যে এরকম কথা ও বলে। কি হচ্ছে?
এই যে যখন যেমন এখানে আমার লেগেছিল, আবার ও আবার ওখানে গিয়ে মারছিল। তারপরে রিসেন্টলি ওকে আমি বললাম না, সোমবার দিনকে মেলায় গেছিলাম আমরা, মানে এটা মঙ্গলবারের ভিডিও, তো সোমবার দিনকে মেলায় গেছিলাম, সেই ভিডিও তোমার সাথে আর মানে তোলা হয়নি বা শেয়ার করা হয়নি। মেলায় গিয়ে ও বলছে বাড়ি চ, আমার ভাল লাগছে না। কেন নিয়েছিস মেলায় আমাকে? তোমাদেরকে এর আগেও বলেছি যে রোদ্দুর ভিড়ভাট্টা বা ঝগড়া অশান্তি বা এই যেরকম নর্মালি বাচ্চারা পছন্দ করে মেলায় ঘুরতে যায়, এই জিনিসগুলো রোদ্দুর পছন্দ করে না। ও ঘরে থাকতে বেশি ভালোবাসে, ঘরে একা একা নিজের খেলনা নিয়ে খেলবো, একটু নিজের মতো সময় কাটাবো, এরকম একটা ব্যাপার। ঝগড়াঝাটি ঝুটঝামেলা ভালো লাগে না, ভিড়ভাট্টা এগুলো পছন্দ করে না। ও মেলায় গিয়ে দোলনা চড়েছে, দুটো দোলনা ছিল, সেটা চড়েছে, চড়ার পরে বলছে খেলনা কিনবে, যেটা নর্মালি সব বাচ্চারাই বলে। দেন ও একটা খেলনা চুজ করেছে, সেটা হচ্ছে 100 টাকা দাম, দামটা ম্যাটার করছে না, মানে আমি বলতে চাইছি মধ্যে যে ও কীরকম টাইপের। একটা নর্মালি ক্রেন গাড়ি চুজ করেছে, আর সেটা চুজ করার পর বাবা বলছে যে কি তুই একটা রিমোট কন্ট্রোল গাড়ি নে। বলছে না আমি রিমোট কন্ট্রোল গাড়ি নেবো না, আমার তো সব আছে, আমি নিয়ে কী করবো, আমি এটাই নেবো। আমি বলছি নিয়ে না পাপা, নিয়ে না। বলছে মামা তুই না খুব বায়না করিস, আমার খুব বিরক্ত করিস, আমি বলছি তো নেবো না, আমি শুধু এই গাড়িটাই নেবো। আর ভাল লাগছে না এখানে থাকতে আমার, তাতেই বাড়ি চল, এখানটা প্রচণ্ড গরম, বাড়ি গিয়ে একটু এসিতে বসবো। আমি কেন মেলায় নিয়ে এসেছিস, আমার মেলায় টেলায় আসতে ভালো লাগে না। আমি বলছি সে আবার কী কথা রে। তা আমি নীলুকে বলছি দেখো আজকে এরকম বলছে, পরের দিনকে বলো, পরের দিনকে নিশ্চয়ই বলবে মেলায় যাবো। তো পরের দিন সকালবেলাতে, মানে এই দিনকে আমি মঙ্গলবার জিজ্ঞেস করছি ওকে, কী রে মেলায় যাবি তো? না না, আমার খুব মেলায় গিয়ে কষ্ট হয়েছে, খুব ভিড়, খুব গরম, আমি আর মেলায় যাব না, তোরা মেলায় যা, তোরা গিয়ে ঘুরে আমি বাড়িতে আছি। এরকম রোদ্দুর, বুঝলে তো। তো যাই হোক, এইটা তোমাদের দেখালাম যে রাত্রিবেলার দিকে আমি ওটা বোরলিন লাগিয়ে, বরফের শেক দিয়ে বোরলিন লাগিয়ে, আমি তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, নীলু নিচে ডিনার করতে গেছিলো, এখানে সিম্বা রোদু সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখানে শুয়ে শুয়ে কার্টুন এনজয় করছি। তোমরা কারা কারা কার্টুন দেখতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও তো। আমি জানি এরকম অনেকেই আসো যে কার্টুন দেখতে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি।